বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ৪ দিন ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে আজ রায় ঘোষণা করল উচ্চ আদালত। ২০১৮ সালের ১০ই অক্টোবর ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের ওই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। মহান বিজয়ের মাস উপলক্ষে শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে টিএসসি থেকে শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এ সময় উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামী যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির উন্নয়নে কাজ করতে দায়বদ্ধ জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক, মুক্তির গান ও বিজয়ের গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWT ঘাট থেকে ৬৫৩ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পার আউলিয়া নামক জাহাজটি। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। প্রতিবছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ৬ মাস টেকনাফ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ৬ মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে পর্যটকবাহী জাহাজ চলাচলে সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মালিক কর্তৃপক্ষ।